গুড মর্নিং বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আমাদের দার্জিলিং অফবিট ট্যুরের এটা আজকে 4th ব্লগ, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমরা তাকদা হেরিটেজ বাংলো নাম্বার 10-এ আছি, আর আজকেই আমরা বেরিয়ে যাব শিটংয়ের দিকে। পুরো ডিটেলসটা তো থাকবেই, তো সেই ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব। আর বাংলোর ডিটেলসও দেওয়াই আছে আমার আগের ব্লগগুলোতে, তো দেখতে থাকুন। আর আমার সাথে এই যে আমার বন্ধু চলে এসছে একটা, এই যে সারাক্ষণ ঘুরঘুর ঘুরঘুর করছে। কিরে ব্ল্যাক, এই ব্ল্যাক, কিলে, এই তুই কোথায় যাচ্ছিস? পড়ে যাবি। কিরে, ভিউটাও দেখুন, দারুণ সুন্দর। সকাল 7টা বাজছে। এই যে বাংলোটা আবার দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর জায়গা। একবার তো এখানে এসে থাকতেই পারেন, মাস্ট ভিজিট প্লেস। মর্নিং টি এর অপেক্ষায় আছি, তো এনাদের মোটামুটি 7টা, 7:30টার মধ্যে মর্নিং টিটা আমরা পেয়ে যাই। ব্যাস, এবার আমরা সবাই রেডি হয়ে গেছি। এইবারে ব্রেকফাস্টটা করে নেব। এই বাংলোর ডিটেলসটা কিন্তু আমার আগের ব্লগে দেওয়া আছে। রুম ট্যারিফের সাথে সাথে বুকিং করার জন্য ফোন নাম্বারও দেওয়া আছে। চলুন আপনাদেরকে ডাইনিং হলে নিয়ে যাওয়া যাক, যেখানে ব্রেকফাস্ট আমাদের জন্য রেডি করে রাখা হয়েছে। ব্রেকফাস্টের এখানে অ্যারেঞ্জমেন্ট, আজকে আম পান্না দিয়েছে, ফ্রুটসে কলা আর আপেল আছে, আর আলু পরাঠা, অমলেট, দই আছে, আর কি আছে, ব্রেড অমলেট এসব তো আছেই, বাটার আছে। আচ্ছা, এই আজকে আমাদের আবার পায়েসও দিয়ে গেছে ব্রেকফাস্টে। আমাদের বৌদি শুধু লাল পেয়ারা পেড়ে পেড়ে খাওয়াচ্ছে। এখানে কিন্তু সত্যি খুব স্পেশাল, এইরকম পেয়ারা কিন্তু কোনোদিনও দেখিনি। মন কোনোভাবেই চাইছে না এখান থেকে যেতে, কিন্তু সুন্দর শিটং আমাদের অপেক্ষায় আছে। তাই তাকদাকে টাটা বাই বাই করে চললাম এবার শিটংয়ের দিকে। তাকদার থেকে শিটংয়ের ডিস্টেন্সটা 75 কিলোমিটার, যেটা মোটামুটি 3 ঘন্টা মতন লাগবে হল্ট দিতে দিতে গেলে। রাস্তা দিয়ে যেতে যেতে যে কটা সাইট সিইং পড়বে আমরা সেগুলো দেখে নেব। তার মধ্যে হচ্ছে স্পেশাল মংপু। শীতের জায়গায় জঙ্গলে জঙ্গলে কি সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। একটা ছোট্ট ঝর্ণা বয়ে যাচ্ছে, চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার। এইদিকেই ঝর্ণাটা, এর নিচে একটুখানি জলটা যাচ্ছে, দেখা যাচ্ছে। কতটা কি দেখাতে পাচ্ছি বুঝতে পারলাম না, কিন্তু জলের একটা শব্দ। ব্যাস, এবারে বেরোনোর পালা। তাকদা থেকে শিটং যাওয়ার সময় যেই সাইট সিনগুলো পড়বে আমরা সেই সব সাইট সিনগুলো করে নেব, তো যেগুলো যাব সব আপনাদের সাথে শেয়ার করব। এই চলে এসেছি আমরা অর্কিড সেন্টারে, এটা তাকদাতেই। ওপেনিং টাইম 9টা থেকে 4টে অবধি। এখানে টিকিট হচ্ছে 20 টাকা। 11, 11, 20। আচ্ছা, এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি যেখানে ফুলের নাম, সায়েন্টিফিক নেম, তার কখন কখন এটা হয় সব ডিটেলস দেওয়া আছে। এখান দিয়ে রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর।
ছোট ছোট গাছের এখানে চারা। এটাই হচ্ছে অর্কিড সেন্টার, যেখানে অর্কিড ফুলগুলো রাখা। তো এখানে আগে ঢুকে দেখা হচ্ছে কি আছে। কি আছে গো? এটা হচ্ছে আমাদের বাহ, হোটেলে যেটা আছে। দেখেছো আমাদেরটা এত বড় হয়নি, ছোট্ট। এটাও আমার আছে। এইটা আমি খুব দেখেছি। মোটা পাতাটা মা এটা খুব সুন্দর। এটা অনেক ধরনের ভ্যারাইটি আছে। কোথায় ছিল? দেখো এখানে পাও কিনা, তোমাকে যেটা গিফট দিয়েছে। এই দেখো এই ফুলটা কি, দেখছো ফাউন্ডেশন আমাদের ওখানে আছে। আমাদের পাশে একটাতে বেশি আছে। ওই যে পাশেটা সেটা 150 টাকা দিয়ে দারুণ। দারুণ দারুণ। কি অদ্ভুত। হ্যাঁ হ্যাঁ সত্যি, একটা কিন্তু মাছি পড়ে আছে। হ্যাঁ কার্নিভোরাস, একটা কিন্তু মাছি এখানে রয়েছে, মানে খাচ্ছে। কি অদ্ভুত সত্যি। ফ্যাসপোডিয়াম ভিলোসাম। ছেড়ে দাও। ফ্যাপোডিয়াম ভিলোসাম, এই যে লেখা আছে ফ্যাপোডিয়াম। ফ্যাপিওপেডিয়াম ভিলোসাম এই গাছটার নাম। এই দেখো এখানে পার্পল ফুলটাও কি সুন্দর। ব্লু ওয়ান, কি ব্লু ওয়ান্ডা, বাহ। এই চন্দ্রমল্লিকার এই গোলাপি কিন্তু আমার নেই। এটা চন্দ্রমল্লিকা নয়, ওই পম্পমের, কোন পম্পম এটা? এই যে পিঙ্ক পিঙ্ক। আমার রেড নিয়েছি একটা এবার, আর একটা গোলাপি আর ইয়ের মিক্স নিয়েছি। গোলাপি আর এই গোলাপি পেয়েছিস? এইগুলো বেঁচে যাবে। কাঠের গুঁড়ো এইগুলো এগুলো বেঁচে যাবে। এগুলো অনেক আমি এই ভ্যারাইটিটা দেখিনি কলকাতা। এই সাদাতে। হ্যাঁ সাদাটা দেখিনি। আরে এই তো কাঠের এটার নাম দেখছি করোনেলা দি খান ফ্লেম। সাদা টাইপের জিনিস ওটা। সাদাতেই ফুল ফোটা এখানে, আর কিছুই না। এ দেখো এই ফুলটাও কি সুন্দর। এটা দারুণ ফুল। এখানকার ফুলের কিছু স্টিল নিয়েছি, সেই স্টিলগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এইবারে নেক্সট ডেস্টিনেশনের দিকে রওনা দিলাম। এবারের ডেস্টিনেশন হচ্ছে আমাদের রাংলির এলিয়ট টি গার্ডেন। টি গার্ডেনটা পুরোটাই দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর, অনেকটা এরিয়া জুড়ে। তবে ট্যুরিস্টদের জন্য স্পেশাল কোনো স্পট নিশ্চয়ই আছে, সেখানেই দাঁড় করাবেন আমাদের ড্রাইভার দাদা। সব ফুল হয়ে আছে, দেখেছো? সাদা সাদা প্রচুর ফুল। কোনো জায়গাতেই আমরা বাদ দিচ্ছি না রিলস বানাতে। টি গার্ডেনেও আমরা প্রচুর রিলস আর শর্টস বানিয়েছি। ব্রিজ পার করে আমরা একের পর এক পাহাড় পেরিয়ে যাচ্ছি। এটা একটু ধরে থাকো রাস্তাটা। ওহ, রাস্তাটা এখানে সাংঘাতিক খারাপ। पकड़ के भी बैठे। হ্যাঁ পাকার কে ভি বেঠে। শিটং যাওয়ার পথেই আমরা একটু হল্ট নিলাম, কারণ রাস্তাটা ভীষণ খারাপ। একটু রেস্ট নিয়ে তারপরে এগোবো। এখানে সেরকম কিছু নেই দেখবার মতন, কিন্তু দেবেন্দ্র রায় লেস হাওলদারের একটা মেমোরিয়াল এখানে আছে। আগে ও ওই আমাদের আর একটা গাড়ি আসছে এখনো নিচে।
এদিকের কিন্তু রাস্তা ভীষণ খারাপ। ওই দূরে সাদা একটা গাড়ি, ওটাই আমাদের গাড়ি। কি শান্ত পরিবেশ, এই কারণেই পাহাড় আমার ভীষণ প্রিয়। क्या बनता है? ओ क्विनाइन इससे बनता है। इसका जो ये स्किन से अच्छा। निकाल के ও এটা দিয়ে কুইনাইন তৈরি হয় স্কিন আর রুটস দিয়ে। গাছটা হচ্ছে এটা এরকম, তার পাতা नाम क्वीन কুইনাইন তৈরি হয়। এটা আবার বোধহয় ফুলও হয়েছে বা হবে। এটা হচ্ছে মংপুতে ট্রি টপ হাউস, এটাকে ইগলস নেস্টও বলা হয়। এখানে নাইট স্টে করারও ব্যবস্থা আছে। এই ট্রি হাউসের সাথেই রবীন্দ্র ভবনটা। মংপুর আমরা চলে এসেছি রবীন্দ্র ভবনে। মংপুতে রবীন্দ্র ভবন যেখানে, সেইখানে এসছে। এটি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত একটি স্থান। রবীন্দ্রনাথ জীবনের শেষ দিকে 4 বার মতন এই ভবনে এসেছিলেন এবং সেখানে তিনি শেষবারে জন্মদিন বলে একটি কবিতা লিখেছিলেন এবং সেই কবিতায় কবি যে চলে যাবেন, তার যে মানে মৃত্যুকে বরণ করে নেওয়ার যে মানসিকতা, সেটা তখন তো একদম বয়সের উপপ্রান্তে এসে উপস্থিত, সেইটা তৈরি হয়ে গেছিলো। এবং জন্মদিনেই কিন্তু, জন্মদিন বলে কবিতাটাতেও কিন্তু সেইটারই প্রতিচ্ছবি রয়েছে, মানে মৃত্যু এবং জন্মদিন দুটোকে উনি একসাথে গ্রহণ করছেন দুহাত দিয়ে। এবং এখানে বসে তিনি অনেক লেখালেখি করেছেন এবং মৈত্রী দেবী ছিলেন ওনার খুব স্নেহধন্যা। মৈত্রী দেবীর সম্ভবত স্বামী এখানে কোনো একটা বড় পোস্টে চাকরি করতেন সিনকোনা ফ্যাক্টরির, তার এতে এসে এখানে উনি থাকতেন এবং সেই হিসেবে ওনার এখানে অনেক লেখালেখি স্মৃতি অনেক কিছুই রয়েছে। অনেক বোধহয় এখানে শুনেছি যা স্কেচ টেচও করা রয়েছে, আমার দেখার সৌভাগ্য হয়নি। এবং মৈত্রী দেবীর মংপুতে রবীন্দ্রনাথ গ্রন্থটি খুবই বিখ্যাত, সেটা এবং অত্যন্ত সুখপাঠ্য, সেটা পড়ার সৌভাগ্য আমার হয়েছে। এবার এইটা একটু দেখে বুঝতে পারবো কতটা তার সাথে মিল বা অমিল। হ্যাঁ, এইটা একটা বিশাল ইচ্ছে ছিল আমার মংপুতে, এতবার মানে ওটা পড়ার পর থেকে ইচ্ছেটা হয়েছিল, তো হয়ে ওঠেনি আর কি। তা আমিও আমার জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছচ্ছি, তো তা দেখে নেওয়া যেতে পারে। রবীন্দ্র মিউজিয়াম বেশ ভালো মেনটেন রেখেছে, কিন্তু দেখেও ভালো লাগছে। আচ্ছা, এখানে টিকিট কাটতে হবে। আচ্ছা, এই যে টিকিট, এটা হচ্ছে 25 টাকা। এই দেখ কোনটা? এই যে কবিতাটা, এইটা উনি এখানে লিখেছিলেন। আচ্ছা, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। এখানে কিন্তু জুতো খুলে প্রবেশ মিউজিয়ামে। এখানেই কবিগুরু থাকতেন ভেবেই গায়ে যেন কেমন কাটা দিচ্ছে। এটা ওনারই ডিজাইন করা বাথরুম, একটাতে গরম জল থাকতো, একটাতে ঠান্ডা জল মিশে এখানে স্নান করা যেত। ডাক টিকিট।
এটা ওনার ডিজাইন করা চেয়ার। এটা ওনারই ডিজাইন করা চেয়ারটা। কবিগুরুর ব্যবহার করা খাট, এই যে ওনার ইউজ করা কিছু ওষুধ, আর এখানে কালার্স রাখা, ন্যাচারাল কালার। এগুলো কতটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার। এই ট্রি হাউসটা কিন্তু আমার দারুণ লাগলো, কনসেপ্টটাও ভীষণ সুন্দর। আজকের মতন সাইট সিন এখানেই শেষ। তো একদম চলে যাচ্ছি শিটংয়ের বিশেষ হোমস্টেতে। সব বাড়িতেই মোটামুটি একটা দুটো করে কমলালেবু গাছ, কম করে। আর প্রত্যেকটা বাড়ি কি সুন্দর কালারফুল, আর সব কটা বাড়ির মধ্যে কিছু না কিছু গাছপালা, ফুল সব দিয়ে সাজানো। অনেক নিচুতে দেখো শিটংটা, অনেকটা নেমে এলাম, অনেকটা অনেক। ও এইটাই যোগীঘাটা ব্রিজ। আচ্ছা, এখানে মনে হয় খাবারের জায়গা আছে। এখানে একটা পরিত্যক্ত ব্রিজ, একদম অবস্থা টাইট। আমাদের এতে যাওয়ার সময় একটা ব্রিজ ছিল আমাদের দাদাকে। নিচ দিয়ে আবার নদী। বাপরে, জলের প্রচন্ড স্রোত। একদম কাছেই চলে এসেছি আমাদের বিশেষ হোমস্টের। চলে আসলাম আমরা বিশেষ হোমস্টে, খুব সুন্দর স্কিম আন্ডার সিলভার ক্যাটাগরি। অনেক অ্যাওয়ার্ড উইনার এই শিটংয়ের বিশেষ হোমস্টে। পরের ভিডিওতে কিন্তু আমি শিটংয়ের বিশেষ হোমস্টের পুরো ডিটেলসটা নিয়ে আসছি। আশা করি আপনাদের আমার এই ব্লগগুলো ভালো লাগছে। ভালো লাগলেই অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। I love শিটং। বাহ, এখানে কিন্তু ভালো টাইম পাস হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে আর একটা ব্লগে।